কিরকম হাস্যকর একটা কথা, সরকার মেট্রো রেল পোড়াবে, সরকার পুলিশকে মারবে, কিরকম একটা আপনার কাছে মনে হয় না যে এই ব্যাখ্যাটা আরো না শারমিন আপা, আপনি কেন বুঝবেন না? না সেটি হতে পারে, সেটি হতে পারে, মানে আমি আসলে মানে সেটি হতে হতে পারে পারে কেন, মানে সরকার পুলিশকে হত্যা করবে নাকি? সরকার মেট্রো রেল পোড়াবে? এই 1500 মানুষ হত্যার ঘটনা ঘটলো সেখানে পুলিশকে আমরা যে ভিডিওগুলোতে দেখলাম, পুলিশ ভ্যানে পোড়ানো হচ্ছে, পুলিশ ভ্যান থেকে লাশ ফেলা হচ্ছে, এই যে ঘটনাগুলো দেখলাম, সেই ঘটনাগুলোকে নিয়ে আপনারা বিশ্লেষণ করেন? আপনি 1500 হত্যাকাণ্ডের কথা যেটা বলেছেন সেটা নিয়ে আমার একটু দ্বিমত আছে। সেটা বেশিও হতে পারে, কমও হতে পারে। আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের ক্রেডিবল এনকোয়ারি পাইনি। আমি মোটামুটি রয়টার্সের একটা প্রতিবেদনে দেখছিলাম, অ্যারাউন্ড বলছে তারা, রয়টার্স যে প্রতিবেদন দিয়েছে, আমরা সেই প্রতিবেদনটা তারা কিসের ভিত্তিতে দিয়েছে, কিভাবে তারা তথ্য সংগ্রহ করেছে, তাদের ডাটা কালেক্ট করবার পদ্ধতিগুলো কি ছিল, কতজন লোক নিয়োজিত ছিল, আমরা অনেকগুলো স্বতঃসিদ্ধ পদ্ধতির কথা জানি, কোন কোন অ্যাপ্লাই করেছে, কখন এসেছে, সেগুলোর কাজ কি, রেজাল্ট কি, ডাটা কোথায়, এগুলো আমরা কিছুই জানি না। ফলে রেডিওতে বলছে দেশে খাবার নাই, তাই দেশে খাবার নাই, ব্যাপারটা ওরকম আমি মানতে চাই না। আমি এগুলোর আসলে অ্যাজ এ লয়ার হিসেবে এগুলোর প্রমাণ চাই, যেটা নিয়ে আমি আর্গুমেন্ট করতে পারবো। আমি যদি তর্কের ক্ষেত্রে ধরে নেই যে অনেক মানুষ মারা গেছে, সেটা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী, সাধারণ মানুষ, পুলিশ, জঙ্গিরা বেঁচে গেছে। জঙ্গিরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে আমার মনে হয় না। তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে এবং এগুলোর বিচার হওয়া উচিত। জি, তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, সেই কারণেই আমরা আন্তর্জাতিক আদালতে গেছি। আপনি বলছেন যে ষড়যন্ত্র, মানে এটা অনেক আগে থেকেই চলছে। আসলে যদি এটা ষড়যন্ত্র হয়, এখন তো আসলে ষড়যন্ত্র না, সবাই প্রকাশ্যেই বলছে হ্যাঁ আমরা এটার মানে সবাই এটার বরং ক্রেডিট দাবি করছে যে এটার সাথে আমরা ছিলাম, বড় বড় রাজনৈতিক দলগুলো সবাই বলছে কে কার চেয়ে বেশি এটার সাথে সংযুক্ত ছিল, সেরকম একটা দাবি আমরা দেখতে পাচ্ছি সেখানে। আপনি কি বলবেন যে এটি না করে, ষড়যন্ত্র বলি, পরিকল্পনা বলি, এটি না করে আসলে উপায় কি ছিল তাদের হাতে, মানে সাধারণ মানুষের হাতে বা রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতার পরিবর্তন বা সরকারের পরিবর্তনের কি কোনো পথ বিগত সরকার খোলা রেখেছিল? মানে আপনার মানে জনগণ যদি কোনো দলকে চায়, মানে আপনি তারপরে এটা চান যে সবাই উনাকে ভোট দেয় কেন, সবাই আওয়ামী লীগকে নির্বাচিত করে কেন? 14, 18, এই জন্য আমার সবাই যেহেতু আওয়ামী লীগকে ভোট দেয় আমি এটা মানি না। মানে ব্যাপারটা আপনার কথা শুনে মনে হলো যে সবাই যেহেতু আওয়ামী লীগকে ভোট দেয় আমি এটা মানবো না, সবাই আওয়ামী লীগকে কেন ভোট দিব, আমি আজকে আর রাতে খাবো না, ব্যাপারটা ওরকম। আচ্ছা, 14, 18, 24 সবখানে আসলে সবাই আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচন করেছে বলে আপনি মনে করেন? আওয়ামী লীগ 14 সালে অন্য কোনো দল আসেনি, ফলে স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ এককভাবেই ছিল। 24-এ আসেনি, এককভাবেই ছিল। এখন আমি তো আপনাকে, এটা তো বিয়ের বাড়ির দাওয়াত না যে আপনাকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসবো যে আপনি খেতে আসেন, আমার বাড়ির ইনভাইটেশন। এটা তো রাষ্ট্রের ব্যাপার, রাষ্ট্রের সংবিধানে যা আছে ওই অনুযায়ী ইলেকশন হয়েছে, ওই ইলেকশনে ভোট হয়েছে, ভোটের রেজাল্ট যা হয়েছে তা। আর 18-র ইলেকশনে যারা এসেছে তারা পরাজিত হয়েছে, সিম্পল। মানে আসলে কি আপনি যতটা সিম্পল বলছেন, সাধারণভাবে আপনি কি কখনো মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছেন যে মানুষ কি এটাকে এতটাই সিম্পল হিসাবে দেখছে? মানুষ কি আসলে ভোট দিয়েছে বা দিতে পেরেছে এই নির্বাচনগুলোতে? আমি ইলেকশনের আগে, ইলেকশনের পরে বিভিন্ন আমি আমি জানি না আপনি জানেন কিনা, এবার ইলেকশনের আগে আমি পুরো বাংলাদেশ ঘুরেছি। আমার কাছে প্রায় 1200 ইন্টারভিউ আছে, 1200 এই মুহূর্তে এই রুমে আমার হার্ড ড্রাইভে আছে। চাইলে আমি আপনাকে ব্যক্তিগতভাবে দেখাতে পারি আমার এই কথা সত্যতার জন্য। মানে এই 1200-র ভিতরে খুব সামান্য মানুষ তারা বলেছে যে তারা আওয়ামী লীগকে চায় না, তারা বাংলাদেশ আওয়ামী লীগকে চায়, তারা এই সিস্টেম সাপোর্ট করে, তারা দেশের উন্নতিকে সাপোর্ট করে। এবং আমার কাছে যে ভাইবটা আছে, হ্যাঁ বিরুদ্ধ মতামত আছে, অনেকে বলছে যে না এককভাবে ভোট হচ্ছে, সরকার ভোট করতে দিচ্ছে না, এরকম বলেছে। ট্রু, আপনি আজকে যেটা বলেছেন, কিন্তু আবার এটাও বলছে যে না ভোট হচ্ছে। এখন যেহেতু দুই রকমের মতামত আছে, তাহলে আপনার কনভিনিয়েন্ট অনুযায়ী আপনি আপনার কথাটা বলতে পারেন, আমি আমার কনভিনিয়েন্ট অনুযায়ী বলতে পারি যে হ্যাঁ আমার জনগণ তো চাচ্ছে। ফলে এটা নিরূপণ করবে কে? লেটস টক। প্রধানমন্ত্রী তো জাতীয় সরকারের ডাক দিয়েছিল 2015 সালে, 14 সালে ইলেকশনের আগে, আপনি জানেন। আপনার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তো বলেছিল যে আপনি আসেন আমরা একটু কথা বলি, আমরা একটা জাতীয় সরকার গঠন করি, আপনাদের দল বিভিন্ন দল থেকে করি, আপনার মনে আছে নিশ্চয়ই। এইটার পরেও তিনি শোনেন নাই। এখন ওই সরকারের ডাকি তো দিচ্ছে, তার মানে মাননীয় প্রধানমন্ত্রী তার সমস্ত কিছু করেছে। 2015 সালে তিনি জাতীয় সরকারের ডাক দিয়েছিল, সেটা তিনি শোনেন নাই।
2018 সালেও বলেছিল, শোনেন নাই তা, যদিও তারা পরে ইলেকশনে এসেছিল। কিন্তু জাতীয় সরকারের ডাক দেওয়ার পরে যদি একটা দল না শোনে, মাননীয় প্রধানমন্ত্রী কি করতে পারে বলেন?